হাওড়াঞ্চল সুনামগঞ্জের লাখো মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল ২৫০ শয্যার সদর হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী আসেন চিকিৎসা নিতে, কিন্তু গত ৮ মাস ধরে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে থাকায় জরুরি রোগী পরিবহন ব্যাহত হচ্ছে। দুর্গম হাওর পথে অসুস্থ মানুষের জন্য এটি যেন জীবন রক্ষার সেবায় এক ভয়াবহ অব্যবস্থাপনা। হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য একের পর এক চিঠি পাঠালেও মিলছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি। কর্তাদের উদাসীনতায় জীবন রক্ষার জরুরি সেবা থেমে আছে ফাইল যানজটে। সরকারি এ সেবা না থাকায় সাধারণ মানুষকে এখন কষ্ট, ঝুঁকি আর অতিরিক্ত ব্যয়ের ভার বইতে হচ্ছে প্রতিদিন। সদর হাসপাতাল থেকে রেফার্ড হওয়া রোগীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যত্র নিতে হচ্ছে ভাড়া করা বেসরকারি অ্যাম্বুলেন্সে। এতে দিতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া, যা নিম্ন আয়ের মানুষের জন্য বড় চাপ। চিকিৎসার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে রোগী পরিবহনের ব্যয়। এ যেন হাওর পাড়ের মানুষের জীবনের আরেক দুঃখ গাঁথা। এখনো মানুষ আইয়া যেমন ধরুন আশা করে আশাবাদী হইয়া যে ভালো একটা চিকিৎসা পাইব, এখানে চিকিৎসা পায় না। ওষুধ একটা পাইলে আরও 3টা পায় না। আর বিশেষ করে যে অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, সরকারি অ্যাম্বুলেন্স অনেকদিন যাবৎ নষ্ট, আর প্রাইভেট যেগুলো বাড়ায় চালিত হয় সুনামগঞ্জ থেকে সিলেট যায়, তারা আসা যাওয়া করে, তারা ধরুন একটা অ্যাম্বুলেন্স নিম্ন স্তরে 3500 থেকে 4000 টাকা লাগে। এখন তো এই বাড়ায় বা এই টাকায় সব যাওয়া সম্ভব নয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে আইয়া সরকারি কোনো অ্যাম্বুলেন্স পাই না। অ্যাম্বুলেন্স যদি পাইতাম তা আমরা অসহায় মানুষ যারা আসলাম কিছু আমরা টাকা পয়সা বাঁচত, হয়তো আমরা 5,000 টাকা 3,000 টাকা দিতে পারতাম। এখন যদি সরকারি কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হইতো তাহলে তো আমরা সহায়তা পাইতাম। এখন আমি তো বেশি ফ্লোরে বেলাই, কিন্তু জানি না এখন যা সিট পাইব না পাইব, তারা বলছে সিট খালি হলে দিব। এই অবস্থান কিছু আছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ২৫০ শয্যা এ হাসপাতাল শুধু শহরের নয়, পুরো হাওর অঞ্চলের লাখো মানুষের সুচিকিৎসার শেষ ভরসাস্থল। তাই হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় দূর পথে রোগী পরিবহন ঝুঁকিপূর্ণ। জটিলতা, জটিল প্রসূতি বা জরুরি রেফার্ডের প্রতি মুহূর্তেই দেখা দিচ্ছে ভোগান্তি, আতঙ্ক এবং দুঃখের অভিজ্ঞতা। রোগী পরিবারের জন্য প্রতিটি যাত্রা যেন জীবনের সঙ্গে যুদ্ধ। দীর্ঘ সময়েও অকেজো অ্যাম্বুলেন্স সংস্কার না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ হাওর পাড়ের মানুষেরা। এই সদর হাসপাতাল থেকে অন্য কোনো জায়গায় যাইতে হলে তাহলে আমাদের নিজের কাছ থেকে অনেক টাকা দিতে হয়। এই জন্য আমরা গরিব অসহায় মানুষ, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। সরকারের কাছে আমরা অনুরোধ, ওই সুনামগঞ্জ সদর হাসপাতালে নষ্ট অ্যাম্বুলেন্সটির জন্য অতি তাড়াতাড়ি ঠিক করানো হয়। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটা নষ্ট, এটা লাগে বেশি দিয়ে আমরা সিলেট যাওয়া লাগে। যদি অ্যাম্বুলেন্সটা ঠিক থাকতো তো আমরা গরিব জানা গেছে, কয়েক বছরের পুরনো অ্যাম্বুলেন্সটি গেল বছর অ্যাক্সিডেন্ট করার পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না মেলায় মেরামত কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের হচ্ছে যে অ্যাম্বুলেন্সটা গত বছর 2000 সময় অ্যাক্সিডেন্ট করছিল, এরপর থেকে এটা অনেক পুরাতন ছিল, তো কন্ডেম ছিল। আমরা বারবার চিঠিও দিচ্ছি মন্ত্রণালয়ে, আমরা যে সিএমএস যে আছে ওখানে যোগাযোগ করতেছি। আপাতত আমাদের অ্যাম্বুলেন্স নাই আর কি, চেষ্টা করতেছি আমরা। সব মাঝে মাঝে আমাদের চাহিদা চাই, আমরা তো ওগুলো দেই। তো জানেন দেশের অবস্থা, কেনাকাটা বিভিন্ন প্রজেক্ট আছে, এরপরে নতুন গাড়ি এই বছর নতুন গাড়ি কেনা হয় না, এই জন্যই হয়তো পাইনি আর কি। তারপরে আমরা অন্য উপজেলাতে আনা যায় কিনা সেই চেষ্টা করতেছি। মাসের পর মাস ধরে অ্যাম্বুলেন্স অকেজো থাকায় হাওর অঞ্চলের রোগী পরিবহন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে উঠেছে। নিরাপদ ও সময়মতো চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা সকলের। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।